সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পরিচিতি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার গ্রামে এই মসজিদের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৩০০ বছর আগে মসজিদটি নির্মিত, কারণ 1894 সালে স্যার আব্দুল করিম গজনবী এই মসজিদের দায়িত্ব নেন। অর্থাৎ 1894 সালে দায়িত্ব নেওয়া মসজিদ নিঃসন্দেহে তার আগে নির্মিত হয়েছিল। 3 গম্বুজ বিশিষ্ট চমৎকার এই মসজিদ। দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের এই যে স্থাপত্য নকশা আমরা দেখতে পাচ্ছি, যে স্থাপত্যে মসজিদটি নির্মিত হয়েছে, 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, 4 কোণায় 4টি মিনার রয়েছে। এই 4 কোণায় 4টি মিনার বা নিচে থেকে পিলার আকৃতির যে উঁচু পর্যন্ত রয়েছে, প্রতিটি স্তরে কিন্তু কারুকাজ করা হয়েছে। স্থাপত্য সৌন্দর্যের জন্য আমরা যেমন লক্ষ্য করছি নিচে থেকে এই যে ঘর আকৃতির প্রতিটি পরতে পরতে সেই মিনারের উপর পর্যন্ত কিন্তু নকশা করা। এছাড়া মসজিদের দেয়ালে যে বাকি পিলারগুলো রয়েছে, এগুলোর স্থাপত্য কিন্তু সাদা রং এবং লালচে মাটি রং দিয়ে নির্মাণ করা এবং দূর থেকে অনেক সুন্দর নজরে আসে। মসজিদের উত্তর দক্ষিণে প্রবেশের 2টো পথ রয়েছে। এই পথ দিয়ে প্রবেশ করে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারেন এবং সেই স্থাপত্য নকশা কিন্তু 4 কোণায় 4টি পিলারের যে একই রকম স্থাপত্য, সেই স্থাপত্যগুলোকে আমরা যদি ভাগ ভাগ করে দেখাই, আমরা দেখতে পাই যে অন্তত 5-7টি ভাগ করার পর এই পিলারগুলো তৈরি করা হয়েছে। এই পিলারগুলোর এই স্থাপত্য সৌন্দর্য এই মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পূর্ব দিকের অংশে আমরা লক্ষ্য করছি মসজিদের স্থাপত্যে এই যে পিলারগুলো রয়েছে বড় আকারের, 2 4টি এবং উত্তর দক্ষিণে আরও। সামগ্রিকভাবে এই দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের স্থাপত্য নকশার এই অংশটুকু অর্ধচন্দ্রাকৃতির, অর্থাৎ চাঁদের অর্ধেক অংশ যেমন থাকে ঠিক তেমনি এই মসজিদটি সাদা এবং মেরুন রং দিয়ে সাজানো। এই মসজিদের প্রায় 300 বছর আগে নির্মিত, কিন্তু স্থাপত্য নকশা যদি আমরা লক্ষ্য করি, মসজিদের ভেতরে যে কারুকাজগুলো করা হয়েছে, ফুলের কারুকাজগুলো করা হয়েছে, এই যে সুন্দর করে পূর্ব দিকের অংশটুকু করা হয়েছে, সত্যিই চমৎকার। এই অংশেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করেন। আমরা আশা করব এই স্থাপত্য সৌন্দর্য, এই পরিবেশ সমৃদ্ধ এই মসজিদ যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে এবং বিশেষ করে এই ঐতিহাসিক স্থাপত্য নকশা নিয়ে এখানে কোনো পরিবর্তন করা হয়নি দীর্ঘ প্রায় 300 বছরে।
যে কোনো ঐতিহাসিক মসজিদ যুগ যুগ ধরে বেঁচে থাকলে মসজিদের যত্ন নিতে হয়। প্রজন্মের পর প্রজন্ম এই যত্ন নিয়ে থাকেন। আমরা এই দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের পরিচিতি তথ্য সংগ্রহ করতে এসে লক্ষ্য করলাম কিছু তরুণ কিশোর, তারা এই এলাকারই ছেলে, মসজিদের যত্ন নেয়, মসজিদে নামাজ আদায় করে। আমরা এমন কয়েকজন তরুণের সাথে এখন কথা বলবো। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে এবং আমার দুইটা ফ্রেন্ড আসছে আজকে ঢাকা থেকে টাঙ্গাইল শহর ঘুরতে। এবং আর টাঙ্গাইলের আশপাশে অনেক ঐতিহাসিক জিনিস আছে যা আশপাশে দেখার মতো, যেমন মহেরা জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, এবং পাশাপাশি শহরের কাছেই দেলদুয়ার জামে মসজিদ দেলদুয়ার জমি বাড়ির সাথেই অবস্থিত। এবং যতদূর শোনা গেছে এটা হচ্ছে অলমোস্ট প্রায় 300 বছরের পুরাতন, এবং আমরা চাই এটা আরও দীর্ঘায়ু হোক, যাতে এটাকে ভেঙে ভবিষ্যতে আর রিকনস্ট্রাকশন না করা হোক, এবং এভাবেই সংরক্ষণ করে যতদূর টেকানো যায়। এবং আমরা চাই এটা আরও শত শত বছর থাকুক, আমাদের পর প্রজন্ম যাতে দেখে যেতে পারে। এবং আজকে আমরা আসছি ঘুরতে, এবং এর যে আশপাশের যে কারুকাজগুলা, মুঘল আমলের যে সুন্দর সুন্দর যে কারুকাজগুলা করা, একদম নিখুঁত হাতে করা, এবং এটা আসলে একটা দর্শনীয় স্থান। এরকম কারুশিল্পের আমরা এখন বর্তমান যুগে দেখব না কখনোই, সেটা স্বাভাবিক। এবং সাথে হচ্ছে আপনার এই মসজিদগুলার যে কনস্ট্রাকশনে যারা কাজ করছে, তাদের যে নিখুঁত হাতের দক্ষতা, সেটার সাথে আমাদের বর্তমান যুগের কোনোটাই মিল পাওয়া যাবে না। আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে। আমরা একটু প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করি। এখানে টাঙ্গাইলে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এক ফ্রেন্ড মিনময়ের বাসায় আসা। তো এখানে অনেকগুলো হচ্ছে ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এই মসজিদটা খুব অন্যতম একটা মসজিদ। তো আমরা ইতিপূর্বে অনেকেই শুনেছি এই মসজিদ সম্পর্কে। আজকে খুব সচক্ষে দেখার সৌভাগ্য হলো। খুব সুন্দর একটা মসজিদ এবং অনেক পুরাতন একটা মসজিদ এবং ঐতিহ্যবাহী একটা ঐতিহ্য বহন করে। এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল এখানে, তারা আসছে, ঘুরে গেছে, আমরাও আসলাম, আমরা স্মৃতি রেখে গেলাম, ছবি টবি তুললাম। আমরাও চাই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, এরকম ঐতিহ্যবাহী মসজিদ বাংলাদেশে যেখানে থাকুক না কেন সংরক্ষণের আওতায় নিয়ে আসা হোক, যাতে পরবর্তী প্রজন্ম যারা আছে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পূর্ব দিকে আমরা, মূল মসজিদ এটিও মূল মসজিদেরই কিন্তু অংশ। এই অংশে আমরা লক্ষ্য করছি 2 কাতার করা যায়, যেহেতু সম্পূর্ণ সমান্তরাল নয়। আমরা এই পূর্ব দিকের অংশে মসজিদের একটি প্রবেশ পথ দেখতে পাচ্ছি, এটি মূল প্রবেশ পথ। মসজিদের স্থাপত্যে যদি আমরা বলি, এর ছাদের উপর সেই আমলের কাঠের কাজ করা হয়েছে, আর দেয়ালের উপরে যে ফুলের কাজগুলো, নকশাগুলো করা হয়েছে, সেই প্রায় 300 বছর আগে ঠিক একই রকম রয়েছে। মসজিদের মূল প্রবেশ পথে আমরা যদি লক্ষ্য করি, ঠিক তার উপরেও ঢেউ ঢেউ আকৃতি করে ফুলের কাজ করে হালকা সাদা এবং মেরুন রং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মসজিদের নিচে কলসি আকৃতির যে স্থাপত্য রয়েছে, এই পিলারগুলো সেই আমল থেকে এখনও পর্যন্ত বিদ্যমান, অর্থাৎ সেই স্থাপত্য, সেই সংবর্ধন, সেই সৌন্দর্য এখনও ক্ষুণ্ণ রয়েছে। আমরা আশা করব এই যে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এত চমৎকার একটি মসজিদ, ঐতিহাসিক মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ যুগ যুগ ধরে বেঁচে থাকবে, মুসল্লিরা আসতে থাকবে, নামাজ আদায় করতে থাকবে। যদিও এই পূর্ব দিকের অংশটুকু খুবই ছোট, কিন্তু এই ছোট অংশটুকু স্থাপত্যের কারণে অত্যন্ত চমৎকার এবং মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখন দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের মূল নামাজ ঘরে। আমরা লক্ষ্য করছি 3 কাতারের এই মসজিদ। পূর্ব দিকের দেয়ালে আমরা যদি স্থাপত্য নকশা লক্ষ্য করি, সেই শত শত বছর আগের নির্মিত মসজিদের যে স্থাপত্য সৌন্দর্যগুলো এখনও ক্ষুণ্ণ রয়েছে। আমরা এই মসজিদের পূর্ব দিক
বা 3 গম্বুজের নিচের অংশে যে স্থাপত্যগুলো লক্ষ্য করছি, উত্তর দক্ষিণের দুটো গম্বুজ একই আকারের এবং স্থাপত্য নকশাও একই রকম, কিন্তু মাঝখানের গম্বুজটির আকার একটু বড় এবং স্থাপত্য নকশা একটু ভিন্ন ধর্মের। অর্থাৎ এই মসজিদের উপরে গম্বুজের নিচে চারপাশে সাদা রং আর মেরুন রঙের যে ব্যবহার করা হয়েছে, ফুলের যে কারুকাজগুলো করা হয়েছে, পূর্ব দিকে যদিও মার্বেল লাগানো আছে, চমৎকার স্থাপত্য। এবং বিশেষ করে সেই আমাদের ইতিহাস থেকে জানতে পারি 1894 সালে স্যার আব্দুল করিম গজনবী এই মসজিদের যত্ন নেওয়া শুরু করেন, অর্থাৎ তারও প্রায় 100 বছর আগে এই মসজিদ নির্মিত। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে আমরা হিসেব করি, আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি 300 বা 400 বছর আগে এই মসজিদ নির্মিত। আল্লাহ পাক এমন কোনো বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যে বান্দা মহান আল্লাহ পাকের এই ঘরকে এত সুন্দর করে সাজিয়ে তৈরি করেছেন। উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে। আমরা এই প্রবেশ পথগুলোতেও দেখতে পাচ্ছি যে কলসি আকৃতির স্থাপত্য এবং এর দেয়ালের পুরুত্ব অন্তত 3 ফুটেরও বেশি। এছাড়া মসজিদের দেয়ালে খোপ রয়েছে। এই মসজিদের দেয়ালের উপর থেকে যে স্থাপত্য শুরু হয়ে গম্বুজ পর্যন্ত বিস্তৃত রয়েছে, তা আমরা লক্ষ্য করছি খুবই সুন্দর। সেই 300 বা তারও বেশি সময় আগে নির্মিত এই মসজিদের এই স্থাপত্য নকশা, স্থাপত্য সৌন্দর্য দেখে দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের মেহরাব ব্যতিক্রম ধর্মী একটি মেহরাব। আমরা লক্ষ্য করছি এই মেহরাবটিতে যে পাথর মার্বেল ব্যবহার করা হয়েছে অত্যন্ত মূল্যবান। এই মেহরাবের অংশে স্থাপত্য কত সুন্দর করে সাজানো হয়েছে, তাও মার্বেল দিয়ে। তার উপরে সূরা আল ইমরানের আয়াত রয়েছে। মুসল্লিরা এসে নিঃসন্দেহে এই সূরা আল ইমরানের বড় একটি অংশ তেলাওয়াত দেখে দেখে করতে পারেন। মেহরাবেও দোয়া লেখা আছে, আর মেহরাবের পাশেই রয়েছে সুন্দর একটি আসন, যেই আসনের উপর বসে ইমাম সাহেব বা খতিব সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা খুতবা আদায় করে থাকেন। এই আসনেও আমরা লক্ষ্য করছি তারায় খচিত সুন্দর করে স্থাপত্য নকশা করা হয়েছে। সম্পূর্ণ আসনটি কিন্তু মার্বেল পাথরে তৈরি, খুব মজবুত, খুব সুন্দর, স্থাপত্য নকশা সমৃদ্ধ। আমরা এখন কথা বলবো দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের একজন নিয়মিত মুসল্লি, যিনি ছোটবেলা থেকেই মসজিদে নামাজ আদায় করছেন, তিনি জনাব মোহাম্মদ লিটন মিয়া। আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। আমাদের সেই পূর্বপুরুষ থেকে এই মসজিদে নামাজ পড়ে আসছেন, নামাজ আদায় করে আসছেন। তারই ধারাবাহিকতায় আমরা এখানে নামাজ আদায় করার চেষ্টা করি। আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমরা যেভাবে মসজিদ দেখে আসছি এখনও সেইভাবেই দাঁড়িয়ে আছে। এখানে অবকাঠামোগতভাবে কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না এবং পরিবর্তন করার সুযোগও নাই। এই মসজিদ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও দর্শনার্থী আসেন, পর্যবেক্ষণ করেন, পরিদর্শন করেন এবং যারা এখানে আসেন তারা সবাই মানসিকভাবে একটু সন্তুষ্টি লাভ করেন। এটা আমাদের সাথে যাওয়ার প্রাককালে শেয়ার করেন, বলেন, আমরা শুনি, আমাদেরও ভালো লাগে। দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পূর্ব দিকে একটি বিশাল পুকুর রয়েছে। পুকুরের আয়তন বেশ বড়। একসময় কিন্তু এই পুকুর ঘাটে অজু করা হতো। এই পুকুরে অজু করেই মসজিদে নামাজ আদায় করতে যেতেন মুসল্লিরা। আমরা এও লক্ষ্য করছি যে মসজিদের চারপাশে, যদি বলি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, গাছপালায় ঘেরা।
এত চমৎকার পরিবেশে, এত ঐতিহ্যবাহী, এত সুন্দর একটি মসজিদ শত শত বছর ধরে বেঁচে আছে শুধু মসজিদটি নয়, মসজিদের পাশের পরিবেশ সহকারে। এই মসজিদ সংলগ্ন রয়েছে জমিদার বাড়ি। জমিদার বাড়ির রয়েছে বিশাল বাগান। বাগানে রয়েছে অনেকগুলো বড় বড় বৃক্ষ, যে বৃক্ষগুলো শত শত বছর ধরে বেঁচে আছে। এই গাছগুলোর তলায় বসে কবি মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু লিখেছিলেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। দেলদুয়া জমিদার বাড়ি জামে মসজিদের চারপাশের পরিবেশ অত্যন্ত চমৎকার। পূর্ব দিকে বিশাল পুকুর, উত্তর দক্ষিণ মিলিয়ে গাছপালায় ভরা এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই মসজিদ ঐতিহ্য নিয়ে যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। মহান আল্লাহ পাকের কাছে এ প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।